হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে আছে 2024 এবং জুলাই মাসে শেষ পর্যায়ে। তো এই মুহূর্তে রোমানিয়া পরিস্থিতিতে যে অবস্থান দাঁড়িয়ে এসেছে আর সেটা হচ্ছে যে ফুল সেঙ্গিং। এই ফুল সেঙ্গিংয়ের জন্য গতকাল যে মিটিংটা হয়েছে অবশ্যই আপনারা নিউজ পেপারে দেখতে পাবেন। যদি এখনও গুগলে সার্চ দেন এবং 23 তারিখের কোনো নিউজ পেপারে, তাহলে দেখতে পাবেন যে ফুল সেঙ্গিংয়ের জন্য তারা কী পদক্ষেপ নিতেছে। তো খুব কামিং সুন এই রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঙ্গিংয়ে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং এটা খুবই সুখবর যারা রোমানিয়া প্রবাসী হিসাবে বর্তমানে রোমানিয়াতে রয়েছেন এবং যারা বৈধভাবে আছেন তারা অনেক রকমের সুযোগ সুবিধা পাবে আশা করা যাক, এবং আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন হবে। তবে পরিবর্তন হতে একটু সময় লাগবে, যেমন সেন্ট্রাল ইউরোপের উন্নত দেশগুলোর তুলনায় রোমানিয়া এবং বুলগেরিয়া একটু গরিব। তো রোমানিয়া আসলে বিশাল বড় এই দেশ, এই দেশের জনসংখ্যা কম কিন্তু আয়তনের দিক দিয়ে মোটামুটি ভালো। কিন্তু তারা যদি নিজের পরিশ্রমে যদি আজকাল এই যে এগ্রিকালচার জিনিসটা তারা করতে পারতো, এই দেশের সরকার যদি করতে পারতো, তাদের নিজস্ব প্রোডাকশন তৈরি করতে পারতো, উৎপাদন তৈরি করতে পারতো, তাহলে দেশের জিডিপি অনেক হাই যেত। কারণ রোমানিয়ানরা সব কিছুই কিনা খায় অন্য দেশের থেকে। আপনি দেখবেন বেশিরভাগই জিনিসপত্র বাইরের দেশ থেকে আসে এবং বাইরের দেশ থেকে আসে তারা এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। যেমন গ্রোসারি শপগুলোতে আছে কয়েকটা বড় বড় গ্রোসারি শপ রয়েছে, যেমন কপল্যান্ড, লিডর, ক্যারিফোর, এগুলো হচ্ছে বাইরে থেকে সব জিনিসগুলো আসে এবং বাইরের কান্ট্রিগুলো এখানে পরিচালনা করে, যেমন জার্মানি। তো আমি ওই বিষয়ে কথা বলতে যাচ্ছি না, এখন বর্তমান যে সিচুয়েশনটা রয়েছে। এবং এছাড়া হচ্ছে যে রোমানিয়া এই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর দিকে একটা ইলেকশন হবে এইখানে, ন্যাশনাল ইলেকশন যেটাকে বলে। তো এই ইলেকশনে হইতে আরও অন্তরে 4-5 মাস বাকি রয়েছে। এখন জুলাই মাস 2024। তো গতকাল যে নিউজটা দিতে খুবই ভালো লাগলো। তো ওই একটা কথাই এখানে ক্লিয়ার করে বলেছে যে খুব কামিং সুন তারা ফুল সেঙ্গেংয়ের জন্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। তবে এটা কবে হবে এখন পর্যন্ত কোনো তারিখ দেয় নাই, যদিও অনেক আগে অর্থাৎ যখন এই আকাশপথ এবং সমুদ্রপথ সেঙ্গেংয়ে অন্তর্ভুক্ত হয়েছিল তখনও তারা বলেছিল যে খুব শীঘ্রই এই বছরের শেষের দিকে তারা ফুল সেঙ্গেংয়ে অন্তর্ভুক্ত করবে। তো আজ প্রায় চলতে চলতে 4টা মাস পার হয়ে গেল সেঙ্গেংয়ে অন্তর্ভুক্ত হয়েছে, এখন পর্যন্ত ফুল সেঙ্গেংয়ে অন্তর্ভুক্ত হয় নাই। তো খুব নিকটবর্তী সময় এসেছে, তবে আশা করা যাক আগামী 3-4 মাসের মধ্যে ফুল সেঙ্গেংয়ে অন্তর্ভুক্ত হবে। আর ফুল সেঙ্গেংয়ে অন্তর্ভুক্ত হওয়া মানে কি, সেটা হচ্ছে স্থলপথটা তারা ওপেন করে দিবে। এখন মনে করেন আকাশপথ এবং সমুদ্রের পথটাই ওপেন আছে, তো এটা হয়ে গেলে দেখা যায় স্থলপথটা ওপেন করে দেবে। আর তখন সেক্ষেত্রে যারা গাড়ি দিয়ে যাবে, গাড়ি দিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো ট্রাবল হবে না, কোনো সমস্যা হবে না। যদিও সব জায়গায় তারা সিকিউরিটি হিসাবে তারা চেক করবে, চেক করা তাদের অধিকার রয়েছে, কারণ আইডি হিসাবে তারা চেক করতেই পারে, কারণ আইডি সব জায়গায় চেক করবে। তো আইডি গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে আরেকটা বিষয় হচ্ছে যে যারা অবৈধ রয়েছে, অবৈধ থেকে কীভাবে বৈধ হবে এই ইউরোপে লাইভে, এটা অবশ্যই একটু ডিফিকাল্ট বলতে অনেকটা ডিফিকাল্ট। একমাত্র অ্যাসাইলামের কেস ছাড়া আপনি কোনো কাগজপত্র আপনি পাবেন না। আপনি যদি ইউরোপে মাটিতে একবার অবৈধ হয়ে যান সেক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করবেন যে বৈধতার জন্য আপনি হয়তো পারে কোনো লিঙ্ক খুঁজবেন, কিন্তু বৈধতা হতে অনেকটা সময় লাগবে। সেই এশিয়া অন্যান্য দেশের মতো না, কাতার, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়ার মতন না যে আপনি অবৈধ থেকে বৈধতা হইতে পারবেন। তবে হ্যাঁ, সরকার যদি সুযোগ দেয়, এই সুযোগের সময় আপনি অবৈধ থেকে বৈধ হতে পারবেন। তো এই জিনিসটাই খুব খারাপ যে ইউরোপের মাটিতে যদি একবার অবৈধ হয়ে যান তখন বৈধতা হইতে কতটা ডিফিকাল্ট।
তো সর্বশেষভাবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে এই রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঙ্গেনের জন্য অন্তর্ভুক্ত হওয়ার জন্য গতকাল একটা মিটিং হয়েছে এবং এই মিটিংয়ের মধ্যে তারা আবারও বলেছে যে ক্লোজার খুব নিকটবর্তীতে তারা ফুল সেঙ্গেনের অন্তর্ভুক্ত হবে। তো আমরাও এই খবরটা শুনে খুবই আনন্দিত এবং যেহেতু এখন রোমানিয়াতে কিছু সংখ্যক প্রবাসী হিসাবে এখন স্থায়ী করতেছে, যেমন বিগত কয়েক বছর অনেক প্রবাসী ভাইরা এখানে আসার পর হলেও চলে গেছে, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি হইতেছে, যেটা যেমন আমিও দেখতেছি যেটা বাস্তব, এখানে যারা স্থায়ী করতেছে তারা ফ্যামিলি মেম্বার আনার জন্য চেষ্টা করতেছে এবং স্থায়ী থাকার জন্য চেষ্টা করতেছে। আর তাছাড়া বিগত কয়েক বছরে যারা এখান থেকে চলে গেছে আসলে অনেকটা কারণে চলে গেছে, কারণ অনেকটা পরিস্থিতির শিকার হয়ে চলে গেছে। তারা যদিও ইচ্ছা করেছিল যে এই রোমানিয়াতে থাকার জন্য, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এবং কোম্পানি ব্যাড রেকর্ডের কারণে এবং কোম্পানি প্রত্যাহারের কারণে হলে তারা চলে গেছে এবং সেই রোমানিয়া এখন ফুল সেঙ্গেনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। তো এটাই ছিল রোমানিয়ার সর্বশেষ এই জুলাই মাসে আপডেট। তবে এখন পর্যন্ত কোনো তারিখ বলে না যে কোন তারিখে তারা ফুল সেঙ্গেনের জন্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছে স্থলপথটা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।